চ্যাট জিপিটি একটি নতুন বিপ্লব। হঠাৎ করে আমার মাথায় আইডিয়া এলো, নামাজের উপকারিতা সম্পর্কে চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করলে কেমন হয়। যেই বলা সেই কাজ, ঝটপট আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং চ্যাট জিপিটিতে গিয়ে আমি বেনিফিটস অফ ইসলামিক নামাজ লিখে সার্চ করলাম। সার্চ করার 2-1 সেকেন্ডের মধ্যেই ফলাফল চলে এলো এবং যেই ফলাফল পড়ার পর আমি অবাক হয়ে গেলাম এবং আমার মনে হলো যে আপনাদের সবার সাথে এটা শেয়ার করা উচিত। কিছু সংক্ষিপ্ত উপকারিতা আপনাদের সামনে তুলে ধরবো, যেই অ্যান্সারটা আমাদেরকে চ্যাট জিপিটি দিয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ও আচ্ছা, আপনি চ্যাট জিপিটি সম্পর্কে জানেন না? আরে ভাই, আপনি কোন যুগে বাস করছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন হোয়াট ইজ চ্যাট জিপিটি, অথবা চ্যাট জিপিটি সম্পর্কে আপনি হাজারো ভিডিও পেয়ে যাবেন। যে কোনো একটা দেখে নিন, আপনি বুঝে যাবেন চ্যাট জিপিটি আসলে কি। আমি সংক্ষিপ্ত একটু বলে দিচ্ছি, চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা টুল, যেখানে আপনি যে কোনো প্রশ্ন লিখলে আপনি যদি সার্চ করেন তাহলে আপনাকে ইন্টারনেটের বিভিন্ন প্রান্ত থেকে অ্যান্সার খুঁজে নিয়ে এসে আপনার সামনে হাজির করে দেবে। এবং এটা এমন একটা টুল, আজকের দিনে গুগলের মতো সার্চ ইঞ্জিনকে এটা টক্কর দিচ্ছে। प्रथम मित्तल जी, हमें चैट जीपीटी 3 के बारे में बताइए। आर्टिफिशियल इंटेलिजेंस आ गई है। ये कोई फ्यूचरिस्टिक कॉन्सेप्ट नहीं है, ये आपकी पॉकेट में आज के दिन बहुत ज्यादा इंटेलिजेंट आर्टिफिशियल इंटेलिजेंस बैठी हुई है। तो बस एक वरदान है। एंड इसकी 2-3 एग्जांपल्स हैं जो कि हर कोई अपने घर बैठे यूज कर सकते हैं। पहला एग्जांपल तो है चैट जीपीटी। इट इज अ चैट प्लेटफॉर्म जस्ट लुक्स लाइक व्हाट्सएप एंड यू आर चैटिंग विद आर्टिफिशियल इंटेलिजेंस। आप कुछ भी उसको पूछिए, मेरे को कनिका नाम की लड़की के बारे में कुछ पोयम लिखनी है, तो वो लिख के देगा आपको पूरी की पूरी। पूरी इंटरनेट की इंटेलिजेंस एक आर्टिफिशियल इंटेलिजेंट माइंड के अंदर है और उससे आप कुछ भी पूछ सकते हो और उसका जवाब देगा। यदि किसी को ट्राई करना है, वो आज के दिन फ्री ऑफ कॉस्ट अपने फोन्स पे openai.com पे जाके ये सब ट्राई कर सकते हो। টপিকে ফিরে আসা যাক। তো চ্যাট জিপিটিতে বেনিফিটস অফ ইসলামিক নামাজ লিখে সার্চ করার পরে অনেক বড় একটি নোট আকারে আমার সামনে অ্যান্সার চলে এলো, যেটাকে আমি আপনাদের সামনে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সহজ ভাষায়, পয়েন্ট বাই পয়েন্ট। প্রথমে চ্যাট জিপিটি ভূমিকাতে লিখেছে, ইসলামী নামাজ সলাহ বা প্রার্থনা নামেও পরিচিত। যারা নিয়মিত এটি অনুশীলন করে তাদের জন্য অসংখ্য উপকারিতা রয়েছে। এখানে কিছু মূল সুবিধাও রয়েছে। 1 নম্বর পয়েন্ট, আধ্যাত্মিক সংযোগ। ইসলামে একজন ব্যক্তি এবং আল্লাহর মধ্যে যোগাযোগের একটি প্রত্যক্ষ মাধ্যম হচ্ছে নামাজ। এটা একটি গভীর আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি করে এবং ব্যক্তিদের তাদের সৃষ্টিকর্তার কাছাকাছি অনুভব করতে সাহায্য করে। সত্যিকারেই তো, সৃষ্টিকর্তার সাথে সংযোগ করার জন্য নামাজের চাইতে বড় মাধ্যম পৃথিবীর বুকে আর কোনো কিছুই হতে পারে না। এটা 100% সত্য। 2 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, শৃঙ্খলা এবং রুটিন। নামাজের নিয়মিততা এবং নিয়মানুবর্তিতা প্রয়োজন, কারণ এটি সারা দিনের নির্দিষ্ট সময়ের অনুশীলন করা হয়। এটা একজনের দৈনন্দিন জীবনে গঠন এবং রুটিনের ধারণা বাড়ায়। আমি আগেই বলেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি হয়তো জেনে থাকবেন, বর্তমান যুগের মানুষ সময়কে ম্যানেজ করার জন্য তারা বিভিন্ন ধরনের কোর্স করে থাকে এবং এর জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, 5 ওয়াক্তের নামাজ আমাদের সময়কে ম্যানেজ করতে এতটা সাহায্য করে যা অকল্পনীয়। প্রত্যেক দিন 5 বার যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় করেন, তাহলে আপনার সময়টা অটোমেটিক্যালি 5 ভাগে ভাগ হয়ে যায় এবং কাজ করার জন্য আপনার সময়কে ম্যানেজ করার প্রয়োজন হয় না, অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যায়। তবে হ্যাঁ, এর জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজই আদায় করতে হবে। 3 নম্বর পয়েন্ট, নামাজ আমাদের ফোকাস এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। নামাজের মধ্যে রয়েছে বিভিন্ন শারীরিক ভঙ্গি এবং আবৃত্তি, যার জন্য একাগ্রতা এবং মনোযোগ প্রয়োজন হয়। নামাজের নিয়মিত অনুশীলন ব্যক্তিদের আরো ভালো ফোকাস এবং একাগ্রতা দক্ষতা বিকাশে সহায়তা করে, যা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, নামাজ আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। স্ট্রেস কমানো, প্রার্থনায় নিযুক্ত থাকা একটি শান্তিপূর্ণ এবং শান্ত অভিজ্ঞতা দেয়, যা চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। একটি ব্যস্ত দিন থেকে কিছু মুহূর্ত বের করে প্রার্থনার মাধ্যমে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা সান্ত্বনা এবং দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারে। 5 নম্বর পয়েন্ট, আত্মপ্রতিফলন এবং কৃতজ্ঞতা। নামাজ আত্মপ্রতিফলন এবং আত্মদর্শনের সুযোগ দেয়। নির্দিষ্ট আয়াত এবং দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ তার বান্দাদের প্রতি যে সমস্ত অনুগ্রহগুলি করে সেগুলি সহজে মনে করিয়ে দেয় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সহায়তা করে। 6 নম্বর পয়েন্ট, চ্যাট জিপিটি যেটা দিয়েছে সেটা হচ্ছে সাম্প্রদায়িক বন্ধন, অর্থাৎ ইউনিটি, একতা। স্বতন্ত্র প্রার্থনা গুরুত্বপূর্ণ হলেও জুমার নামাজের মতো সমবেত প্রার্থনা মুসলমানদের মধ্যে সম্প্রদায় এবং ঐক্যবোধ জাগিয়ে তোলে। এই সমাবেশগুলি সামাজিক মিথস্ক্রিয় এবং সম্মিলিত উপাসনার সুযোগ দেয়। এটাও কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমরা মুসলিমরা যখন নামাজে দাঁড়াই, তখন কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, এসব কোনো কিছুই জাতি কোনো কিছুই ভেদাভেদ না রেখে আমরা সবাই সৃষ্টিকর্তার সামনে একসাথে এক কাতারে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে পায়ের সাথে পা মিলিয়ে আমরা নামাজ আদায় করতে শুরু করি এবং এতে সমাজের সমস্ত রকমের ভেদাভেদ মুছে যায়। নামাজের সময় আমাদের সবার একটাই পরিচয় থাকে, সেটা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। এবং এইরকম সিস্টেম কিন্তু পৃথিবীর অন্য কোনো ধর্মেই আপনি খুঁজে পাবেন না। 7 নম্বর পয়েন্ট, শারীরিক উপকারিতা। নামাজের সাথে জড়িত শারীরিক নাড়াচাড়া যেমন রুকু এবং সেজদা কিছু শারীরিক উপকারও দেয়।
8 নম্বর পয়েন্ট, মন্দ থেকে সুরক্ষা। ইসলামী বিশ্বাসে নামাজ পালন করা মন্দ থেকে সুরক্ষা এবং আল্লাহর কাছ থেকে নির্দেশনা চাওয়ার উপায় হিসেবে কাজ করে। এটাকে অন্যায়ের বিরুদ্ধে ঢাল এবং আধ্যাত্মিক শক্তির উৎস হিসেবে দেখা হয়, যেটা কিন্তু 100% সত্য। এই সম্পর্কিত কিন্তু কোরআনে একটা আয়াতও রয়েছে। উদ্দেশ্যের অনুসারক, এটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট। নিয়মিত নামাজে মগ্ন হওয়া ইসলামের শিক্ষা অনুসারে জীবনের চূড়ান্ত উদ্দেশ্যের অনুসারক হিসেবে কাজ করে, যা হলো আল্লাহর উপাসনা এবং অনুগত্য করা। এই অনুসারক ব্যক্তিদের বিশ্বের বিক্ষিপ্ততার মধ্যে তাদের আধ্যাত্মিক লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে সহায়তা করে। 10 নম্বর পয়েন্ট, পরকালের জন্য প্রস্তুতি, যেটা চ্যাট জিপিটি আমাদেরকে দিয়েছে। নামাজকে ইসলামের সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এবং এর কার্যকারিতা পরকালে ব্যক্তির অবস্থানের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয়। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী যে নামাজের ধারাবাহিক অনুশীলন পরবর্তী জীবনের পুরস্কারের দিকে নিয়ে যায়। তারপরে চ্যাট জিপিটি 10টা পয়েন্ট দেওয়ার পর উপসংহারে লিখছে, সামগ্রিকভাবে ইসলামিক নামাজ আধ্যাত্মিক এবং পার্থিব উভয় ধরনের সুবিধার একটি বৃহৎ অফার করে। তো এটাই ছিল চ্যাট জিপিটি দেওয়া সেই কাঙ্ক্ষিত উত্তর। সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, নামাজ আমরা শুধুমাত্র একটাই উদ্দেশ্যে পড়বো, সেটা হচ্ছে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা এবং যাতে আমরা পরকালে মুক্তি লাভ করতে পারি, তার জন্যই। অন্য বাকি যে সমস্ত উপকার সেগুলো শুধুমাত্র আপনাদের জানার জন্য আমি উপস্থাপন করলাম। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি তাহলে এগুলো আমরা অটোমেটিক পেয়ে যাব, আমাদের পাওয়ার চেষ্টা করতে হবে না। আমাদের মেন উদ্দেশ্য হবে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের নিয়মিত ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين